আমরা সেই নিরাপত্তা চাই। আমার সোনার বাংলায় ধর্ষকদের জায়গা নাই। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, যে সমাজ ব্যবস্থার মাধ্যমে একজন পিতা সত্যিকার পৈতৃক গুণাবলী নিয়ে সমাজে বসবাস করবে। একজন পিতা হয়ে সে ধর্ষণের ভূমিকায় যাতে অবতীর্ণ না হয়, সেই জন্য আমরা একটা সামাজিক পরিবেশ চাই, একটা নৈতিকতাপূর্ণ পরিবেশ চাই, একটি মানবিক পরিবেশ চাই, যে পরিবেশের মাধ্যমে একটা নীতি নৈতিকতাপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে। তারই জন্য আমাদের এই আবেদন এবং এই চেষ্টা। এবং আমরা চাই যে শুধু আসিয়ার ধর্ষকদের নয়, বাংলাদেশে যত নির্যাতনকারী ধর্ষককারী আছেন তাদেরকে এই দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক। আমরা আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই চেষ্টাটি করবেন এবং এই দৃষ্টান্ত স্থাপন করবেন, আমাদেরকে নতুন করে এই স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ করে দিবেন। আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই, আমরা একটি সোনার বাংলাদেশ করতে চাই, যে দেশের মায়েরা, বোনেরা, ভাইয়েরা একত্রে এই সমাজ বিনির্মাণে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করবে। আমরা জানি যে নারী পুরুষ পরস্পরের সহযোগী, কেউ কাউকে ছাড়া সমাজে চলতে পারে না, পরিবারে চলতে পারে না, কর্মক্ষেত্রে চলতে পারে না। সুতরাং কাউকে ছেড়ে কাউকে চলানো সম্ভব নয়। তাই যাতে আমরা সকলে একত্রিতভাবে সমন্বিতভাবে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, সেই চেষ্টাকে কাজে লাগানোর জন্যই আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা শিক্ষার বহিঃপ্রকাশ দেখতে পাই। শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত করা হোক, নৈতিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারিকুলাম তৈরি করা হোক, যাতে করে এই সন্তানেরা ছোটকাল থেকে তার কোমলমতি সন্তানেরা যাতে ছোটকাল থেকেই তাদের মানবিকতা নিয়ে, নৈতিকতা নিয়ে বড় হয় এবং তার বোনদেরকে বোন হিসাবে, মা হিসাবে সম্মান করতে শিখে, তাদের পাশে সবসময় সম্মানের দৃষ্টি দিয়ে তাকাতে শেখে। এবং এইরকম একটি পরিবেশ গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সম্মিলিত নারী প্রয়াস সেই উদ্যোগ, সেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছে। এবং সবশেষে আবার বলতে চাই যে আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তার দ্রুত বিচার শাস্তির দাবি করার কাজ করছে। আমরা বিশ্বাস